নাটোরে একসাথে ৩টি যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছে এক দম্পতি। আজ রবিবার সকাল ১১টার সময় নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া আমেনা হাসপাতালে এই সন্তানের জন্ম হয়। ৩টি বাচ্চাই কন্যা সন্তান। উক্ত সন্তানের বাবার নাম মিজানুর রহমান। তিনি বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। নাম বলেন তো? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। মোহাম্মদ মিজানুর রহমান। আপনার বাবার নাম কি? আব্দুল সাত্তার মুন্নি। হ্যাঁ, আব্দুল সাত্তার মুন্নি। আব্দুল সাত্তার। আপনার ওয়াইফের নাম কি? কোন? মোহাম্মদ শেফালি খাতুন। শেফালি খাতুন। এটা কি এই যে 3টা বাচ্চা হলো, এর আগে বাচ্চা আছে তো না? হ্যাঁ, একটা ছেলে আছে। একটা ছেলে আছে, ওর বয়স কত? ওর বয়স 2.5 বছর। 2.5 বছর। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে রাজশাহী নিয়ে যেতে হবে, রাজশাহী নিয়ে গেলে পরে বাঁচবে। এখানে কতক্ষণ আগে হয়েছে বাচ্চাটা? এখানে হচ্ছে ঘন্টা 2-3 খাবে। ঘন্টা 2-3। জি, রাজশাহী নিয়ে যেতে বলছে। রাজশাহী। বাচ্চার অবস্থা ভালো না বলছে না? না, বাচ্চার অবস্থা ভালো না। সরেজমিনে গিয়ে জানা যায়, গত রাতেই প্রসব ব্যথা উঠে মিজানুর রহমানের স্ত্রী শেফালি বেগমের। সকালে বনপাড়া বাইপাস মোড়ের আমেনা হাসপাতালে নিয়ে গেলে সকাল 11টার দিকে নরমালে 3টি কন্যা শিশুর জন্ম দেন শেফালি বেগম। কি করে আপনার স্বামী? কি করে? কৃষিকাজ। বাড়ি কোথায় আপনার? গড়মাটি উচ্চগ্রাম। এই বাচ্চা কখন হয়েছে? 12টার আগে হয়েছে। 12টার আগে নর্মালি হয়েছে? নরমালই হয়েছে, বুঝতে পারছেন? এর আগের বাচ্চা, আপনার আগের বাচ্চা আছে? আছে। কি ছেলে না মেয়ে? ছেলে। বাচ্চা জন্মের পর শেফালি বেগম সুস্থ থাকলেও বাচ্চা 3টি আশঙ্কাজনক অবস্থায় আছে। কর্তব্যরত ডাক্তার বলেছে, মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চাগুলোর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়েছে। বাচ্চাগুলো অপুষ্টিতে বেড়ে উঠেছে, এখনও পুষ্টিহীন। তাই তাদেরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দিয়েছে। এদিকে বাচ্চার বাবা জানান, তিনি দিনহীন দরিদ্র মানুষ, থাকেন গুচ্ছগ্রামের সরকারি ঘরে। এখন বাচ্চাগুলো চিকিৎসা করানোর জন্য রাজশাহীতে নেওয়ার মতো অর্থ তার কাছে নেই। এজন্য তিনি সুধী মহলের নিকট সাহায্য প্রার্থনা করেন।